আজকের ক্লাসে আমরা স্ক্রিল নিয়ে কথা বলবো। মূলত স্ক্রিল হচ্ছে একটি উইথড্র প্রসেস সিস্টেম, যার মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট থেকে যে কাজগুলো করছি, সেই কাজের যে পেমেন্ট নেওয়ার যে প্রসেসটা মূলত স্ক্রিলের মাধ্যমে সেটাকে আমরা নিয়ে আসতে পারি। তো সর্বপ্রথম যে কাজটি করব, আমরা এখানে স্ক্রিল লিখে সার্চ করব। স্ক্রিল লিখে সার্চ করলে আমাদের সামনে স্ক্রিলের সাইটটা চলে আসবে। এরপর আমরা সাইটে চলে যাব। তো এরপর যে কাজটা করতে হবে, আমাদেরকে এখান থেকে সর্বপ্রথম রেজিস্টার করে নিতে হবে। তো রেজিস্টার করার জন্য এখানে একটি বাটন রয়েছে, রেজিস্টার বাটন। সো আমরা এখানে রেজিস্টার বাটনে ক্লিক করব। এরপর এখানে আমাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলোকে আমাদের ফুলফিল করতে হবে। যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, কারেন্সি, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এরপর হচ্ছে টার্মস কন্ডিশন সবকিছু এখান থেকে ফুলফিল করে জাস্ট এখান থেকে রেজিস্টার বাটন যেটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সো আমি এটা সবকিছু ফুলফিল করে দিচ্ছি। এরপর এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে আর কারেন্সি এখান থেকে আমরা ইউএসডি সিলেক্ট করে নিব। এরপর এখানে ইমেইল অ্যাড্রেস দিব। এরপর এখানে একটি 8 ক্যারেক্টার পাসওয়ার্ড দিব। এরপর এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে রেজিস্টার যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে একটি পাজল আসছে। সো আমরা এই পাজলটা ফুলফিল করব। এখানে মোটরসাইকেলটাকে সিলেক্ট করে দিতে হবে। এটা চাইলে আমরা সেভ করে রাখতে পারি। তো আমি আপাতত সেভ করছি না। এইখানে যেটা বলেছে সেটা হচ্ছে সেন্ড নিউ মেইল, মানে মেইলে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে। সো আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাদের মেইলটাকে ভেরিফাই করতে হবে। তো মেইল ভেরিফাই করার পর আমরা এখান থেকে গো টু লগইন এই জায়গাটাতে ক্লিক করব। এরপর এখানে আমাদের যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে দিব। এরপর এখানে আবারও একটি পাজল আসছে। সো পাজলটাকে আমরা ফুলফিল করে দিব। এখন এই জায়গাটাতে আমাদেরকে আমাদের যে ডিটেইলস রয়েছে, অ্যাড্রেস, ইনফরমেশন সেগুলাকে ফুলফিল করতে হবে। সো আমরা সেগুলো করে দিচ্ছি। এইখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে সিটি, আমরা সিটিটা দিয়ে দিব। এরপর পোস্ট কোড দিয়ে দিব, ডেট অফ বার্থ। তো এইখান থেকে আমরা সবকিছু দিয়ে দিলাম। এরপর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ফোন নাম্বার। সো আমরা ফোন নাম্বারটাও এখানে ইউজ করব। আমরা এখানে যে ফর্মটা ছিল সেই ফর্মটা কিন্তু ফিল আপ করেছি। এখন এই ফর্ম ফিল আপ করার পর আমরা এখান থেকে নেক্সট যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করব। এখান থেকে চাইলে আমরা সেভ করে রাখতে পারি। সো আমি আপাতত সেভ দিচ্ছি না। এখন এই যে এই জায়গাটাতে আমাদের ২ টা অপশন রয়েছে বা ২ টা বাটন এসছে। সো একটা হচ্ছে পে অনলাইন আরেকটা হচ্ছে সেন্ড মানি। পে অনলাইন, এটার মাধ্যমে অনলাইনে পে করতে পারবো। সেন্ড মানি তার মানে হচ্ছে আমরা এই জায়গাতে যে টাকাটা জমেছে আমার সেই টাকাটাকে সেন্ড মানি করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে এইখানে কিভাবে সেই কাজগুলো হবে? আমরা তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করেই ফেলেছি। সো এই জায়গাটাতে ইউএসডি আমাদের যদি এখানে আসে সেক্ষেত্রে আমরা এখান থেকে সেই টাকাটা দেখতে পারবো। এখানে রয়েছে, এখানে স্ক্রিল রয়েছে। এখান থেকে সেটিংস এ ক্লিক করলে আমরা এই সেটিংস এর মধ্যে ভেরিফিকেশন এর মধ্যে যদি আসি, দেখা যাচ্ছে এখানে অলরেডি আমাদের ভেরিফাই একটি বাটন রয়েছে। তো এখান থেকে আমরা চাইলে ভেরিফাই করে নিতে পারবো। এরপর যদি আমরা দেখি এখানে পার্সোনাল ডিটেইলস রয়েছে। এইখানে পার্সোনাল ডিটেইলস থেকে আমরা অ্যাড্রেস, ফোন নাম্বার এবং কি আমরা যদি ইমেইল অ্যাড্রেসও এড করতে চাই সেক্ষেত্রে এড করতে পারবো। এরপর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস। সো অ্যাকাউন্ট সেটিংস থেকে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, আমি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাই আমরা চেঞ্জ করতে পারবো। এইখানে যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাকে আমরা কিন্তু এখানে ক্লোজ করতে পারবো। ক্লোজ অ্যাকাউন্ট রয়েছে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট রয়েছে। সো এটা অলরেডি অ্যাক্টিভেট। সো এখান থেকে আমরা সেটাকে ক্লোজ করতে পারবো। সাবস্ক্রিপশন, যদি কোনো সাবস্ক্রিপশন থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে সাবস্ক্রিপশন নিতে পারবো। এরপর হচ্ছে অ্যাপ সার্ভিস যেগুলো রয়েছে, যদি অ্যাপ সার্ভিস রিলেটেড এখানে কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে যদিও আসে নাই, ডোন্ট হ্যাভ এনি কানেকশনস। সো এটা আমাদের আপাতত দরকার নেই। এরপর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মার্কেটিং
পারফরম্যান্স। সো এখান থেকে ওইটা আমাদের সবকিছু এখানে এনাবল করা আছে। এখানেও আমাদের খুব একটা বেশি এই অপশনগুলোর কোনো প্রয়োজন নেই। এরপর যেটা রয়েছে সেটা হলো নোটিফিকেশন। যদি নোটিফিকেশন আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে ওপেন করে রাখতে পারি। পরবর্তীতে আমাদের কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কি হচ্ছে বা না হচ্ছে। আর এটা হচ্ছে সিকিউরিটি। সো সিকিউরিটি থেকে আমরা পাসওয়ার্ড যেটা রয়েছে, পিন যেটা রয়েছে, আমরা এখান থেকে একটা পিন ক্রিয়েট করতে পারবো। এখানে যদি ক্রিয়েট দিয়ে দেই সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে 6 ডিজিটের যে পিন রয়েছে সেটা কিন্তু এখানে ক্রিয়েট করে দিতে পারবো। যেমন এখানে আমি একটা পিন ক্রিয়েট করে দিচ্ছি। ফর এক্সাম্পল নিয়ে নিয়েছে। একটা পিন নিয়ে নিয়েছে। মেইল ভেরিফাই এর পর আমাদেরকে যে কাজটা করতে হবে এইখান থেকে আমরা এইখানে যদি একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে যে আমি কোন টাকা থেকে কোন টাকায় এটাকে কনভার্ট করতে চাচ্ছি। তার এইখানে একটা ডেমো দিয়েছে। ধরলাম আমি বাংলা টাকায় এটাকে কনভার্ট করব। তাহলে দেখা যাচ্ছে আমাদের এইখানে $১,০০০ আমাদের কিন্তু ৳১,৬৫৬ এখানে কিন্তু সেটা এসছে। সো এখান থেকে আমি সেটাকে কিন্তু প্রতিনিয়ত মেইনটেইন করে তারপর কিন্তু এখানে আমরা উইথড্র দিতে পারবো। এখানে এটা রয়েছে, এখানে বিকাশ রয়েছে। সো আমরা এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট যেটা আছে সেখানেও আমরা নিতে পারবো। এখানে গেট স্টার্ট লিখা আসছে। যদি আমার টাকাটা এখানে জমে যায়, মানে আমার টাকাটা যদি এখানে হয়ে যায়, তখন আমরা এখান থেকে অ্যাকাউন্টটাকে এই যে গেট স্টার্ট আছে, জাস্ট এখান থেকে গেট স্টার্ট এ ক্লিক করব। এরপরে এই যে ভেরিফিকেশন এর যে বিষয়টা, এই ভেরিফিকেশন ছাড়া আসলে পসিবল না। এইখানে ভেরিফাই হতে হবে। কন্টিনিউ যদি করে দেই। এন্টার ইউর ডিটেইলস। সো আমরা এখান থেকে আমাদের যে কান্ট্রি রয়েছে, কান্ট্রি দিয়ে কন্টিনিউ করব। সেন্ড টু মাইসেলফ। এই যে এখানে আমাদের নাম্বার দিতে হবে। আর এখান থেকে হচ্ছে আমরা বিজনেস রিলেটেড পেমেন্ট যেটা রয়েছে, বিজনেস রিলেটেড সেটা আমরা চাইলে এখান থেকে বিজনেস রিলেটেড পেমেন্ট দিতে পারি। এরপর আরো এখানে এডুকেশন পারপাস রয়েছে। সবকিছু এখানে রয়েছে। এখান থেকে দিয়ে জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ করে দিব। সো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে হয়ে যাবে। আবার হচ্ছে সেন্ড টু বিজনেস। আমরা এখান থেকে বিজনেসের জন্য নিতে পারবো। সেন্ড টু সামওয়ান এলস, মানে অন্যের জন্য আমরা এখান থেকে সেটাকে ফুলফিল করতে পারবো। করে জাস্ট কন্টিনিউ করে দিলেই কিন্তু আমাদের এই টাকাটা, আমাদের এখানে যে টাকাটা জমেছে সেই টাকাটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। আমরা কিন্তু রিসিভ করতে পারবো। এখানে সেই প্রসেস গুলা কিন্তু ক্লিয়ার করেছে। এখান থেকে সাবমিট করব। এখান থেকে পেমেন্ট যেটা আছে সেটা করে দিলেই কিন্তু আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো। এটা কন্টিনিউ না করা পর্যন্ত কিন্তু আমরা এই জায়গাটাতে সামারিতে যেতে পারবো না এবং কি পেমেন্টে যেতে পারবো না। সো আমাদের এই জায়গা পর্যন্ত যাওয়ার জন্য আমাদের এই সবকিছু ফুলফিল করতে হবে। আমরা ফুলফিল করলেই তখন আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো। সো আমাকে অবশ্যই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে আগে ফোন নাম্বার দিয়ে। আদারওয়াইজ কিন্তু আমরা এই ফ্যাসিলিটিটা পাবো না। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি স্ক্রিল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আজকের ক্লাস এতটুকুই। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে প্রশ্ন করতে পারেন। স্যার আপাতত এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন নাই, আমি আবার ঢুকিয়া ভেরিফিকেশন করার চেষ্টা আসসালামু করব। আলাইকুম এটা স্যার। এটা ভেরিফিকেশন করে দিতে হবে। হ্যাঁ? ভেরিফিকেশন জি না করলে কিন্তু আপনি ওই যে ব্যাংক অ্যাকাউন্ট এড করতে পারবেন না। সো ব্যাংক অ্যাকাউন্ট যদি এড না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু উইথড্র দেওয়া পসিবল না। জি স্যার। তাই না? সো জি এটা হয়তোবা মাঝে টেকনিক্যাল প্রবলেম এর জন্য আমরা কিছু বিষয় ফেস করি এরকম। তো এটা আজকে হয়েছে তার মানে এই না যে আজকেই মানে এটা সলভ হবে না। এটা কালকে একটু ট্রাই করলে হয়তোবা হয়ে যাবে। যেমন ওই যে পেওনিয়ার যেরকমটা হয়ে গিয়েছে। জি 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 স্যার। ঠিক আছে? আচ্ছা। ওয়াজেদ মনে হয় কিছু বলতে চাচ্ছিলা? বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তোমার কি অবস্থা স্যার বলো? স্যার আলহামদুলিল্লাহ স্যার। স্যার এখানে একটু কারেন্ট থাকে না তো, বেশি আচ্ছা, আচ্ছা, ঝামেলা। সেই কারণে আচ্ছা, স্যার ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না। আচ্ছা। আজকে তো ফ্যামিলি ক্লাসে ১ম এ অনেকজন ছিল। মানে অনেকজন বলতে ৬ জন ছিল, এখন ৩ জন আছে। আর ৩ জন গায়েব হয়ে গেছে। স্যার গতকালকের মতো মনে হয় আজকে অ্যাকাউন্টটা হ্যাঁ, কালকে করা একদম শেষ। সেম টু সেম একই জিনিস। এই জি ২ টা স্যার। দিয়ে আমি যেকোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে আমি উইথড্র নিতে পারবো। সো যারা জি স্যার উইথড্র নিয়ে এমনিতে স্যার, চিন্তায় হুম, বুঝি নাই। এমনিতে স্যার দেখছিলাম বিহাইন্ড তারপর হুম, ওই স্পোর্ট গিগস এখানে দেখছে যখন আমরা উইথড্র করি হুম। তখন এরকম কয়েকটা গিয়া থাকে হ্যাঁ, হ্যাঁ, উইথড্র দেওয়ার জন্য। হ্যাঁ। আসলে PayPal-টা তো ইল্লিগাল। সো মানে যদি এগুলি এরকম যদি হতো, আমরা ইয়া করে ফেলতে। হ্যাঁ, যদি এরকম হতো যে PayPal-টা লিগাল সেক্ষেত্রে আমরা এক PayPal দিয়ে সবকিছু করতে পারতাম। কারণ PayPal দিয়ে হচ্ছে যতগুলো ফ্রিল্যান্সিং সাইট আছে সবগুলোতে হচ্ছে আ এর অ্যাক্সেস আছে বা একে হচ্ছে সাপোর্ট করে। বাট আর Payoneer বা Skrill যেটা এটা আর লিমিটেড হচ্ছে স্যার কিছু অনেক। সাইটে প্রায়োরিটি দেয়। কি হইছে? জি স্যার, সব জায়গায় প্রিমিয়ার নাই মনে হয় স্যার। হুম। সব জায়গায় হচ্ছে Payoneer নেই। PayPal-টাই জি স্যার বেশি আমি আছে দেখছিলাম। বাট তারপরেও হচ্ছে আমাদেরকে এখন ওইভাবেই করতে হবে। আর কেউ যদি ইন্ডিয়ান কেউ থাকে বা কেউ যদি ইন্ডিয়ায় গিয়ে থাকে, তার কাছ থেকে যদি একটা সিম নিতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য এটা ভালো। সিম নিয়ে PayPal অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলা যায়।
আর হয়তো একটা ফেক ভোটার আইডি কার্ডের ইনফরমেশন লাগতে পারে, এই আর কি। ঠিক আছে। স্যার এরকম এই কিছুক্ষণ আগে দেখাচ্ছেন যে এটাও স্যার কেমন হয় প্রসিদ্ধ মনে হয়। হুম, বুঝি এখন নাই। একটা দেখাচ্ছেন যে এটার নাম কি ছিল স্যার? স্ক্রিল, স্ক্রিল স্কিল। দেখানো হয়েছে, হ্যাঁ। স্যার এটাও প্রিমিয়ার অ্যাকাউন্টের মতো কেমন হয়? বুঝি নাই কথাটা, অ্যাডোব। মানে প্রিমিয়ার অ্যাকাউন্টের মতো এরকম, মানে কি উইথড্র দিতে পারবো এটাতে চাইলে, এই হ্যাঁ তো? হ্যাঁ 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 হ্যাঁ। এটা তো আরো সহজ, পেওনিয়ারের থেকেও এটা সহজ। ঠিক আছে। জি জি স্যার, জি জি। আচ্ছা। আর স্যার ওইখানে ডলার চলে আসবে না যদি কোনো মার্কেট প্লেস থেকে ওখানে উইথড্র দিই? আগে তো হ্যাঁ, পেনিয়ার আসবে, তারপর ব্যাংকে অবশ্যই নিতে পারবো। অবশ্যই। আগে হচ্ছে যে পেওনিয়ার বা স্ক্রিলে আসবে, এরপর ওইখান থেকে হচ্ছে আমরা ব্যাংকে ট্রান্সফার করে দিব। বিকাশ হলে বিকাশে, আর যদি মনে হয় যে না বিকাশ না ব্যাংকে, তাহলে ব্যাংকে। স্যার আর দেখানো হবে না মনে হয় এরকম। আর এরকম বলতে এই দুইটাই আসলে, দুইটা হলেই এনাফ, আর গুলো তো স্যার ওইভাবে। এই দুটা এনাফ হলে তো স্যার আর লাগতেছে না। না, আর লাগতেছে না। ঠিক আছে। স্যার ওই হুম। সিরিফিকে প্রিপিকা, হ্যাঁ। আমি সাবমিট করছি, এখন ওখানে দেখতেছি 10টা সাবমিট করছি, 10টা সব রিজেক্ট করে দিছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দাও, দেখি রিজন কি। স্যার এই তো এখানে স্যার রিজেক্ট করে দিচ্ছে, 10টা দিচ্ছে, সব 10টা রিজেক্ট রিজেক্টের করে মধ্যে দিচ্ছে, ক্লিক আবার করো। আজকে নতুন করে 10টা সব। কোয়ালিটি স্ট্যান্ডার্ড, কোয়ালিটিতে ঝামেলা আছে, খালি মনে হয় যে ডাউনলোড করছো আর আপলোড করছো, কাস্টমাইজ করো নাই কিছু। কোয়ালিটি বাজে হয়েছে আর কি নাকি? কোয়ালিটি ইনক্রিজ করতে হবে, মানে রেজলিউশন বাড়াতে হবে। বুঝা গেছে? কত স্যার বাজে আসছে নেক্সট? বললাম যে কোয়ালিটি ইনক্রিজ করতে হবে, মানে রেজলিউশন বাড়াতে হবে, রেজলিউশন কম আছে এই জায়গায়। রেজুলেশন স্যার 300 দিচ্ছে, আবার দেখতেছি 500 দিয়ে দেখছি। রেজলিউশন, তোমার ড্র ফাইলটা একটা ওপেন করো তো, কোনটাতে কাজ করছো। মানে কি ওই ফটোশপ থেকে আর কি রেজুলেশন, ফটোশপ থেকে 300 দিচ্ছে আর কি। 300 রেজলিউশন দিছো, আর ওই সাইজ কত আসছিল, ওয়াইড হাইট? সাইজ হোয়াইট হাইট স্যার এটা এখন 9,000 নাকি কত, মানে 10,000 নিতে ছিল। 9,000, 9,000, 8,000 এরকম টাইপের ছিল, তারপরে জি এরকমটা হয়েছে। জি তারপরে কোয়ালিটি স্ট্যান্ডার্ড ধরছে। জি স্যার, তারপর হচ্ছে স্যার ছবিগুলো আমি গিয়ে করছিলাম, পরিষ্কার করছিলাম, ওই যে একটা ওয়ে দেখা দিয়েছিলাম আপনি, হুম। ওইখানে গিয়েও স্যার পরিষ্কার করছিলাম তো। আর স্যার ওইখানে ফটোশপে গিয়ে স্যার ইমেজ এসিও করলে হচ্ছে, আর বাকি এগুলো এখান দিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো এখান থেকে করে ফেললেই হবে, আর ইমেজ এসিও চাইলে আমরা ওইখান থেকে করতে পারি, বা ইমেজ এসিও আমাদের ফটোশপে যাওয়া লাগবে না। আমরা যদি জি ওই ফটোশপ থেকে না করে, মানে ফটোশপে না গিয়ে যদি আমরা এই যে ফটো থেকে করতে চাই, সেটাও জি জি করতে পারবো। যে এখান থেকে শুধু প্রপার্টিসে চলে যাব, এই যে এখান থেকে ডিটেলস এসে শুধু জি এখানে জি যেগুলো রয়েছে সেগুলোকে ফুলফিল করে দিব। বুঝে গেছে? জি জি আচ্ছা, স্যার। তাহলে এগুলো পারবো আমরা। জি স্যার, করে দেখি, সাবমিট করে দেখি এরকম করে। হুম হুম হুম, এগুলো করলে আস্তে আস্তে কি হয়ে হয়। যাবে। ওকে, জি স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, না স্যার, আজকে এতটুকু। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস স্যার এতটুকুই। জি। এই এমনি ওয়ার্ক মানে যেগুলা আমরা কোনো একটা হুম পিকচার অনলাইন থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড কইরা এখন হুম ওইটা একটা প্রোফাইল পিকচার হিসাবে ইউজ করবো, মানে হুম, যে কোনো একটা মার্কেট প্লেসে, তাহলে ওইটার কি এসইও করে নিব? ভালো। এসইও করে আপলোড করলে সেক্ষেত্রে আমরা মানে একটা ভালো একটা রেসপন্স পাই, একটা আউটপুট আসে, মানে সামনে যাওয়ার যে ওয়েটা, সেটা কিন্তু আমাকে হচ্ছে এসইওর মাধ্যমেই কিন্তু করতে হচ্ছে। তো আমরা যখন সামনে যাব তখনই আমাদের সেল আসবে, তাছাড়া তো আর সেল আসবে না, তাই না? ও জি স্যার। হুম, এটাই। তো ওই এই যে প্রসেস ছিল, এই প্রসেসেই আমাদেরকে আগাতে হবে বা করতে হবে। ওকে। জি আচ্ছা, আর কোনো স্যার কনফিউশন বা কোশ্চেন? জি। ওই যে ওগুলো যেগুলো ইয়ে হয়েছে আমার রিজেক্ট হয়ে গেছে, এগুলো কি করবো এখন? রিজেক্ট হয়ে গেছে যেগুলো, সেগুলো বাদ। এগুলো আর ডিলেট মিলেট কিছু করতে হবে না, এরকমই থাকবে? এগুলো ডিলেট টিলেট কোনো কিছু করা যাবে না, ডিলেট করা গেলে তো হয়েছিলই। ওটা রিজেক্টে পরে আচ্ছা। থাকবে, ওটা হচ্ছে 1 মাস বা 3 মাসের মতো থাকে ওই জায়গায়, এরপরে ওটা চলে যায়। হ্যাঁ। ওকে। জি স্যার, তাহলে নতুন যেগুলো আবার আপলোড করতে হবে আর কি, হ্যাঁ হ্যাঁ, নতুন ছবিগুলোর করে, উপর আবার ওই নতুন কাজগুলো করে করে আবার আপলোড। তৈরি করে তারপর হচ্ছে আপলোড করতে হবে। বুঝা গেছে? ভাই, আমার পিসির বিষয়ে একটা কথা জিজ্ঞেস করব। হুম হুম, শিওর। স্যার আমার মানে ল্যাপটপটা অনেক বেশি
ল্যাগ দেয়, তো এই হিসাবে আমি কি চেঞ্জ করতে পারি? ল্যাপটপের এসএসডি আর হচ্ছে র্যাম। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর যদি এরকম হয় যে গ্রাফিক্স কার্ডও চেঞ্জ করার মতো আমাদের অ্যামাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে গ্রাফিক্স কার্ডও চেঞ্জ করে নিতে বা গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিতে। ঠিক মানে আছে? স্যার তিনটা কি একসাথে চেঞ্জ করলে ভালো হবে? অবশ্যই হবে, তাহলে তো অনেক ভালো মানে ল্যাপটপ হবে। যেমন অ্যাটলিস্ট 4 জিবি গ্রাফিক্স কার্ড থাকলে, এরপর হচ্ছে 8 জিবি র্যাম থাকলে, আর এসএসডি 256 থাকলে এনাফ, একদম স্মুথ চলবে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই স্যার, আজকে ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এতটুকুই। আল্লাহ সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।